আপনারাই হাঁটাচলা করবেন, আপনাদের টিফিন খেতে হবে। এবার আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা ব্যালেন্স করে বসবেন কি বসবেন না। এদিক থেকে 4-5 জন ওদিকে চলে যাও। বাংলাদেশ ইচ্ছামতি নদীতেও তাই তাকিয়ে এদিকে এদিকে বাংলাদেশ আমরা দেখেছি। এটা ধরে আপনি আসামের ডিব্রুগড় যেতে পারবেন, আসামের ডিব্রুগড় পর্যন্ত যেতে পারবেন। যাই হোক, আপনারা স্যাটেলাইট ম্যাপটা খুললে বুঝতে পারবেন যে এর ওয়াটার নেটওয়ার্কটা যাই হোক, অরুণাচল পর্যন্ত যেতে পারবেন, অসুবিধা নেই। ব্রহ্মপুত্র ধরলে তো যেটা বলা হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে, এই গাছগুলো এক বিশেষ ধরনের গাছ। এই গাছগুলো আম, জাম, কাঁঠাল, পেয়ারার মতো কিছু নয়। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় ঠিকানা আছে, বর্ধমান, নদীয়া, উত্তর 24 পরগনা এসব, কিন্তু এই গাছগুলো ওদিকে হয় না। এই গাছগুলো জলে ডুবে গেলেও মরে না। এটা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ। এগুলো এই শিকড়গুলো উপরের দিকে উঠে আছে সব, এই শিকড়গুলো সব উপরের দিকে উঠে আছে, মাটির উপরে সব শিকড়। এগুলো কি হয়, এগুলো ফল থেকে বীজ বড় হয়, ফল থেকে বীজ বড় হয় আর উপর থেকে পরে মাটিতে গেঁথে গিয়ে নতুন একটা গাছ তৈরি হয়। এখানে প্লান্টেশন লাগে না। এখানে সুন্দরী গর্জন গরান কিমা করে এরকম সুরাজ উপজাতির গাছ আছে, সবগুলোকে বলে কি ম্যাংগ্রোভ। সুন্দরী গর্জন গরান কিমা, তরাবাই, হেতাল, গোল পাতা সব লোকাল নাম। তার মধ্যে সুন্দরী গাছটার নাম সবারই জানা, কারণ সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ করা হয়েছে, এটা আমরা সবাই জানি। সুন্দরী গাছটা বিভিন্ন সময়টা পড়বে যে ওয়াস্টবারগুলো নামবো, সেখানেও লেখা আছে। আর এখানে দেখলে চেনাটা অসুবিধা হয়, কারণ সমস্ত গাছগুলি একই রকম হয়, প্লান্টেশন নেই, তাই সব গাছগুলি একসঙ্গে গ্রো করে, সব একসঙ্গে অর্পণন্ত, তাই এগুলোকে সহজে চেনা যায় না। তবে আপনারা এগুলোকে আলাদা আলাদা প্রজাতি আইডেন্টিফাই করতে পারবেন, কারণ এর পাতার রঙগুলো আলাদা, সবুজ রঙ, কিন্তু পাতার রঙটা হচ্ছে আলাদা। এগুলো আমরা দেখতে পাবেন। মজার ব্যাপার হলো এখন গাছগুলোর ফল হয়, কিন্তু কোনো ফল খাবার মতো নাই, কোনো আম, জাম, কাঁঠাল বা পেয়ারা, লিচুর মতো হয় না।